হরি মন্দিরকে করছে দেখো ব্যাপারটা এক মাস ধরে এখানে ব্যবসা চলছে, ঈশ্বরের নামে ব্যবসা চলছে। আমরা ভদ্রভাবে বাঁধে ধরে মানা করেছিলাম, আমাদের কথা কেউ শোনেনি। তারা জোর করে মেয়েদেরকে আজকে 3 জায়গায় আটকেছি, আমাদের মেয়েদেরকে মারা হয়েছে, ধস্তাধস্তি, কাটা ছাড়াছাড়ি, হসপিটাল থেকে থানায় যাচ্ছে। তারা আমাদের ছেলেদের নামে ফট করে কত 16-17 জন ছেলের নামে বলছে নারী নির্যাতন, মহিলাদেরকে অত্যাচার করেছে। আগের সপ্তাহে থানায় কমপ্লেন লিখেছে, বাড়িতে পুলিশ এসেছিল। কিন্তু এগুলো না বন্ধ করলে আমাদের ঘরে ঘরে অশান্তি হচ্ছে। বাড়ি থেকে ডেবরা, হাউর, ওইদিকে বাকুলদা, এদিকে নস্করদিঘি, এদিকে শাকটিগড়ি, আর আছে কনকপুর, আর ওইদিকে কোথায় একটা বললো, বিভিন্ন জায়গা থেকে আসে। আমি আগের বারে নিজে মানা করেছি, এই যে 5 জন গেল বেরিয়ে, এই 5 জন হচ্ছে হেড। ওদেরকে বারবার মানা করেছি যে তোমরা আমাদের গ্রামে ধর্ম নষ্ট করতে এসো না, আমরা সনাতন ধর্মের মানুষ। কথা শুনেনি, সেদিন বলে গেল হ্যাঁ আমরা আসবো নি, আজকে আবার চলেছে। তারা আমাদেরকে বুঝাচ্ছে মুসলমান বাঙালি এক, তাহলে তুমি মুসলমান পাড়ায় থাকো না, এখানে কেন এসছো? আমরা এরই প্রতিবাদে আমরা প্রায় 6-3 লোক আজকে জড়ো হয়ে এটাকে আমরা প্রতিবাদ করে ধ্বংস করতে চাইছি। আমার নাম শান্তনা ঘোষ। ম্যাডাম কি হতো এখানে? এখানে কি হতো? কেন এখানে কি হতো? এখানে কি হতো? এখানে কারা করছে? কারা করছে? কারা করছে? কারা করছে? কারা করছে এখানে? কারা বাধা দিচ্ছে? কারা করছে? ওরা বলছে যে এখানে মানে একটা ধর্মান্তরিতের নামে একটা চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করছে। আপনার নাম? এখানে কিছু ধর্মান্তরিত চলছে, সনাতনী ধর্ম ছেড়ে দিয়ে কিছু খ্রিস্টান ধর্মের মানুষরা এখানে বহু বছর ধরে বিস্তার করছে। আমরা সেটার প্রতিবাদ করতে এসেছিলাম। আমরা সনাতনী ধর্ম চাই, হরে কৃষ্ণ নাম চাই, কিন্তু প্রতিবাদ করতে এসে আমাদেরকে এইভাবে
অত্যাচার করেছে আমাদের প্রতি। আপনারা এর একটা সুব্যবস্থা নেন। আমাদের গ্রাম থেকে এসব আমরা চাই না, আমরা সনাতনী ধর্ম চাই। কি বলছেন স্যার? এখানে সনাতনী আমরা যারা মেরেছে, এই যে খ্রিস্টান ধর্মে যারা প্রচারে এসছে এখানে, তারাই এই সব অত্যাচার করেছে। হ্যাঁ, বহিরাগত আছে ডেবরা থেকে, আষাঢ়ি পাঁচ, হ্যাঁ কিছু বাকুলদা, এই সব জায়গা থেকে। সমরেশ গড়া। দিন আর এমন তো যিশুর আরাধনা করি, আজ 12 বছর করতেছি, 12 বছরে কোনো স্টেপ নেয়নি। 12 বছরে যখন মানুষ বাড়াবাড়ি মানে মানুষ যখন সুস্থ হচ্ছে, তারা হচ্ছে আরোগ্যতার জীবন পাচ্ছে যিশুর নামে, তখন পরিত্রাণ পাচ্ছে, তখন বহু জন আসতেছে শোনাশুনি, আর শোনাশুনি আসার জন্য বহু জনও বেড়ে যাচ্ছে। আর তখন এই 12 বছর পরে ওরা আমাদের উপরে আবার হাঙ্গামা শুরু করছে। ওই যে গ্রামের লোক সমস্ত ওই ক্লাব পার্টির ছেলেরা, হ্যাঁ গ্রামে ছিল না, সব ক্লাব পার্টির ছেলেরা যখন পারেনি আবার গ্রামকে ধরছে। ওরা চাইছে এখানে যিশুর আরাধনা করা হবে না, এখানে যা যিশুর আরাধনা বন্ধ হোক। এটা আমার বাড়িতেই করি পার্সোনাল ভাবে। স্যার আমরা এখানে মারধর করিনি কোনো কিছু, কারণ আমরা 20 জন আর ওরা 500 জন। স্যার এখানে কি এটা ঠিক যে 500 জনের উপরে আমরা 20 জন লড়তে পারবো? ওরা নিজে মারধর করে আমাদের উপরে স্টেপ দিচ্ছে। বাইরে থেকে যারা যিশুর আরাধনা করে তারা এসেছিল, এই 4 জন মেয়ে এসেছিল বাইরে থেকে, আর আমার গ্রামের সবাই। হ্যাঁ পুলিশ এসেছিল, পুলিশ এসে তো তাদেরকে খেতে দিল আর আমাদেরকে বললো এখন আপাতত চুপচাপ থাকো। যারা বাইরে থেকে এসেছে তাদেরকেও পুলিশ সরিয়ে দিয়েছে, প্রশাসন দিয়ে নিয়ে গেছে। যারা বাইরে থেকে এসেছিল তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে তারা মানে একদম মারার স্কোপ, কিন্তু মারতে পারেনি। পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে মানে বড় বাঁধে তুলে দেওয়া হয়। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780।